السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: فلله العزة ولرسوله وللمؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আলামিন আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে গদিতে আসার তৌফিক দান করেছে এবং তার সাথে সাথে ঈমান সম্পর্কে আল্লাহ আমাদের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার মতো তৌফিক দান করেছে। এজন্য জোরে সোরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি শুকরিয়া সম্পর্কে কোরআন শরীফে বলেছেন: লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, তাই আমি আল্লাহ নিয়ামতকে পবিত্র করিয়া দেব। আর তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামতকে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ
ولله العزة ولرسوله وللمؤمنين এই পৃথিবীর ভিতরে ব্যক্তি হল সম্মানিত এক হল আল্লাহ তাআলা দুই নম্বর হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর হল যে ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি হল ইজ্জতওয়ালা সম্মানওয়ালা তাহলে আমরা পেলাম এই পৃথিবীর যে তিন ব্যক্তি হল ইজ্জতওয়ালা সম্মানওয়ালা তো আসুন ঈমানের আবিধানিক পারিভাষিক অর্থ কি ঈমানের আবিধানিক অর্থ হল বিশ্বাস আর তার পারিভাষিক অর্থ হল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান আমাদের কাছে নিয়ে আসছে যাকে বলা হয় শরীয়ত অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে আসছে এবং শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম নিয়ে আসছে আমাদের কাছে এগুলো বিনা দ্বিধায় চুপচাপ ছাড়া অন্তরে মেনে নেওয়ার নাম হইল ঈমান। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 বছর মক্কা মদিনায় শুধু ঈমানের দাওয়াত দিয়েছে আর সাহাবায়ে কেরাম সর্বপ্রথম তারা ঈমান আনছে এরপরে কোরআন শরীফ শিক্ষা করেছে এবং আমাদের এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত শিক্ষা নেওয়া উচিত যে আমরা সর্বপ্রথম ঈমান আনবো এরপর নিজের কোরআন শিক্ষা করবো এবং নিজেদের ছেলে মেয়েদেরকে পাড়া প্রতিবেশীকে কোরআন শিক্ষা দেব এবং প্রত্যেকটা মসজিদে মহল্লায় কোরআন শরীফ পড়ানোর জন্য ব্যবস্থা করা এটা হলো মসজিদ কমিটি উচিত মসজিদ কমিটি উচিত যে আমার এই মহল্লার ভিতরে যত কটা ঘর আছে একটা ঘরের ভিতরে কোনো ছেলে মেয়ে কোরআন শরীফ যেন না পড়ে না থাকতে পারে এজন্য মসজিদের ভিতরে কোরআনের তালিম চালু করা প্রত্যেকটা ঘরের ভিতরে দ্বীনি তালিম ঈমানের তালিম চালু করা যেন কোনো ঘরের ভিতরে কোনো সমাজের ভিতরে কোনো রাষ্ট্রের ভিতরে কোনো নিজের ঘরের ভিতরে নিজের মহল্লায় কোনো জায়গায় যেন বদদিনী যেন না থাকতে পারে আমরা কোরআন শিক্ষা করি না এবং ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি এটা আমাদের মুসলমানের উচিত। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফে লক্ষ্য করে বলতেছেন যে কাবা শরীফ তুমি কতই না ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কিন্তু জানিয়ে রাখি ওই কাবা শরীফ যে ব্যক্তির ভিতরে ঈমান আছে সে কিন্তু তোমার চাইতে বেশি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এবং সিবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি কেমন ব্যক্তি ছিলেন যে বলা হয়েছে একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুরুষকে পুরুষকে লক্ষ্য করে বলছে হে বলু তুমি ফল ফুটা খাও ঘাস ফুটা খাও তোমার তো আল্লাহ তাআলার কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না আর আমি আবু বকর তো একজন মানুষ আমার তো আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে আর আমি আবু বকরের সাথে হে পুরুষ হে বলু তুমি অনেক ভালো তোমার আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না আর একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসের শরীফের ভিতরে আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইরশাদ করেন বলেন বর্ণনা করেন তিনি বলেছেন যে এই সারা পৃথিবীর যত মানুষ এবং জিন ইনসান আছে এই সারা পৃথিবীর ভিতরে যত জিন ইনসান আছে সমস্ত জিন ইনসানের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি আমি আবু বকরের আমলের পাল্লা দিয়ে ঈমান আমল
হিসাব দেওয়া লাগতো না। তিনি কত বড় সাহাবী ছিলেন এবং তিনি আল্লাহ তাআলাকে এত ভয় করতেন যে বলা হইতেছে তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে ভয় করতেন যে না আমি কোনো হাদিসের বর্ণনা করতে পারবো না, কারণ আমার থেকে যদি হাদিস ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিয়ে দেওয়া লাগবে। এজন্য দেখুন হাদিস শরীফের ভিতরে যত হাদিস আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম কিন্তু কম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম কিন্তু হাদিস শরীফের ভিতরে আসছে বেশি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কিন্তু বেশি হাদিসের মধ্যে এই কথা পাইবেন না যে হযরত আবু হুরায়রা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন। হাদিসের ভিতরে এগুলো বেশি পাবেন। আপনি আল্লাহকে ভয় করতেছেন, আরে আমি একটা হাদিস বর্ণনা করলাম, যদি হাদিসটা ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে করতে হবে। আর আমি একটা ভুল কথা যদি বলি আর আগে ওরা উম্মত যদি এই ভুল কথা যদি আমল করে এর গুণাগুলো আমার পাল্লায় আমার আমলনামায় আসবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় ভীত সন্ত্রস্ত থাকতে। এজন্য বলা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোথাও বসতে তখন তিনি আল্লাহ তাআলার ভয় এমনভাবে বসতে যেন তার নিতম্ব এদিক ওদিক না যায়, তিনি বুঝা গিয়া তার নিতম্ব নিচে রেখে তিনি বসতে, তাহলে আমার এই পিছনের যারা নিতম্ব দ্বারা আল্লাহ কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে উনি খুব ভয় করতেন। তো যাই হোক বলতেছিলাম যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়েছে যে সারা পৃথিবীর মানুষ কিভাবে ঈমানদার হয়ে যেতে পারে এবং তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন হযরত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম কি করেছেন? ঈমান আছে দেহতা কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। তো আসুন তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে বর্ণনা লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেটা আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন ঈমানদার হইতে পারবে না। তাহলে বোঝা গেল পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমাদের পিতা মাতা ছেলে সন্তান ভাই বোন স্ত্রী পরিবার ছেলে মেয়েদের চাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পরিবার পরিজনের সাথে যদি বেশি ভালোবাসি তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি বেশি ভালোবাসলাম। কিন্তু এখন দেখা যাইতেছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া নিজেদের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি না। আর আপনারা দেখেন আওয়ামী লীগের জমানায় যখন নাফিক মুস্তাক এত তারা বাঁচে তারা এই বাংলাদেশের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভিডিও চিত্র করছে, কটূক্তি করছে, গালি গালাজ করছে না? কিন্তু আমরা সেই জায়গায় কিছু হয়ে রয়েছি। আর মসজিদে বৈশাখ ঘরে বসে মিরাজ সুন্নাত পালন করি, মিরাজ সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে, আমরা তার ব্যাপারে প্রতিবাদ করলাম না। আপনারা জানেন যে ফ্রান্সের এক খ্রিস্টান সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গচিত্র করছে, কটূক্তি করছে, গালি গালাজ করছে। তো আল্লাহ তাআলা তার বিচার কেন্দ্রে দিয়ে দিয়েছে যে একটাকে জায়গা দিয়া গাড়ি নিয়ে যাইতেছে, তো গাড়ির ভিতরে আগুন ধরিয়ে সে মারা গেছে। আল্লাহ তাআলা তার বিচার করিয়া দিয়েছে। আমরা যদি সরাসরি রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিহত না করতেও পারি, বাধা না দিতেও পারি, কমপক্ষে মনে মনে তো ঘৃণা তো করতে পারি, ওকে বদয়া তো করতে পারি যে আল্লাহ ও আমার নবীর ব্যাপারে কথা বলছে, হে আল্লাহ তুমি ওর কোরআনে হেদায়েত দিন, তাই হেদায়েত দাও। আর হেদায়েত না থাকলে তুমি আল্লাহ ওদেরকে ফেরাউন এবং হামান এবং আবু জাহেল
হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, হাদিস শরীফটি হইল এই, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যারা এভাবে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কটূক্তি করে, যদি আমার শক্তি থাকে তাহলে আমি তাকে হাত দিয়ে বাধা দেব। কি করবো ভাই? আমি হাত দিয়ে তাকে বাধা দেবো, প্রতিহত করবো। যে বাংলাদেশে গিয়া মুসলমানদের দেশ, এই দেশে কোনো নাস্তিক মুরতাদের জায়গা নাই, তারা ইসলামের বিরুদ্ধে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলে তো তাকে শায়েস্তা করা হবে, তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে, তাকে প্রতিহত করতে হবে। এইভাবে নিজে যদি পারি নিজে প্রতিহত করব, এবার নাইলে রাষ্ট্রীয়ভাবে যখন যে সরকার থাকবে তার কাছে আমাদের থাকবে, দরখাস্ত থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে যে ওই নাস্তিক মুরতাদ তাকে বন্দী করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। সে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করলো, কটূক্তি করলো। কিন্তু আমাদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত নাই। কিন্তু মুখে বলি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু দেখা গেছে সিরাতে আর সুন্নতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই। অনেকে দেখবেন দাড়ি রাখে না, তো তার ভিতরে বোঝা গেল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। সে সর্বদা হাঁটতে চলতে উঠতে বইতে খাইতে রাখতে, এই যে মাথায় টুপি সুন্নাতি জামা, এবার সুন্নাত প্রত্যেকটা জায়গায় প্রত্যেক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সুন্নাত আছে এই সুন্নাত সে পালন করে না। তাহলে বোঝা গেল সে নবীকে ভালোবাসে না, মহব্বত করে না। আপনি এর বলে 100 বার কেন আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, সে মোটেও ভালোবাসে না। কারণ তার ভিতরে নবীর সুন্নাত নাই। নবীর সুন্নাত যেই ব্যক্তির ভিতরে নাই, আসলে সে নবীকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চলছেন, আমরা যদি এইভাবে চলতে পারি, তার কোন কোন জায়গায় তিনি তার সুন্নাত আছে এভাবে খুঁজিয়া খুঁজিয়া যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে তো হবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসি। তো সুন্নাত সম্পর্কে আমি জানাবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে আছে, না আমরা কি দাঁড়িয়ে ফালাই দেবো না রাখবো? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাথায় টুপি রাখতে, কিন্তু আমরা হাতে চলতে আমরা টুপি রাখি না। এরা আমরা মরুমি করবে, হুজুর করবে, হ্যাঁ, এই ঘৃণায় এই শরমে এই জন্য রাখি না। বা মোল্লা করবে বা জঙ্গিবাদ করবে, এই জিনিসটার কারণে আমি নবীর সুন্নাতকে বাদ দিয়া দিলাম। কিন্তু আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, খেলাফে পয়গম্বর কাছে রাত উচিত কে হারগিজ বামুজি না হাত উচিত, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া তুমি কখনো মাকসাদ মানজালে পৌঁছতে পারবে না। তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া কখনো মাকসাদ মানজালে পৌঁছতে পারবে না। আর এইটাই হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মানা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ইত্তেবা করা, অনুকরণ করা। আর এইটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার ভিতরে সুন্নাত নাই, সবসময় সুন্নাতের খেলাফ করে, এক জায়গায় একটু চা খাইবে, হ্যাঁ বাবা দিয়া খায় শয়তানের মতো। নবীর সুন্নাত বলে ডান হাত দিয়া খাওয়া, কিন্তু তার ভিতরে নবীর কোনো সুন্নাত নাই। তাহলে সে বোঝা গেল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। এই জন্য বলছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা সুন্নাতের ব্যাপারে
যদি এইভাবে কটূক্তি করে ব্যঙ্গচিত্র করে তার ব্যাপারে এইভাবে প্রতিহত তাকে বাধা প্রদান করা, তাকে নিজে পারলে নিজে বাধা দেব, আর না পারলে সরকারকে বলবো যে তাকে বাধা দিন কেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে তারা এভাবে কটূক্তি কেন করে, তাকে এভাবে বাধা দেওয়া, প্রতিহত করা, বা পুলিশ দিয়া বা মেম্বারের কাছে যাইয়া, চেয়ারম্যানের কাছে যাইয়া, এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যাইয়া তাকে বলা যে অমুক জেলার অমুকে অমুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করছে, গালি দিছে, সেজন্য গালি না দিলে তার উপযুক্ত শাস্তি চাই, তাকে এইভাবে প্রতিহত করা। যেই ব্যক্তি এভাবে হাত দিয়ে প্রতিহত করতে পারবে তার ভিতরে আছে পাওয়ারফুল ঈমান। তার ভিতরে আছে কি? পাওয়ারফুল ঈমান, 1 নম্বর ঈমান। কিন্তু যে ব্যক্তি হাত দিয়েও বাধা দিতে পারলো না, প্রতিহত করতে পারলো না, তা সে কি করলো? কমপক্ষে জবান দিয়েও যদি বলতে পারে তাহলে তার ভিতরে আছে ঈমান। এরপরে যেই ব্যক্তি এই 2 প্রকারের বাধা দিতে পারলো না, তো কমপক্ষে মনে মনে ঘৃণা করলো যে আল্লাহ আর করতে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করো, আর হেদায়েত যদি না থাকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করিয়া দাও। এভাবে মনে মনে পরিকল্পনা করা, ঘৃণা করা। এখানে কিন্তু মনে মনে ঘৃণা করা হবে না। এই হাদিসের ভিতরে অর্থ নাই, মোহাম্মদ মুসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ হইল গিয়া পরিকল্পনা করা। কিভাবে? যে মনে করেন আমরা যেখান দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করি এবং বা মসজিদের সামনে বা আমাদের ঘরের সামনে একটা পাগলে পায়খানা করছে, এখন আমি মনে মনে যদি ঘৃণা করি আর ঘরের তো নামই আলু আর পায়খানার দিকে তাকাই আলু সব পালাই, তাহলে কি পায়খানা ওখানে ওই জায়গা দিয়ে সরবে? বলে সরবে না। তাহলে আমার পরিকল্পনা করতে হবে কি, যে না আগে এই পায়খানাটাকে ঘুরে মাটি দিতে হবে বা ছাই দিতে হবে, এরপরে এইটাকে একটি কোদাল দিয়ে বা ভাড়া দিয়া আমার ফালাইতে হবে, ফেলে দিতে হবে। তো এই হাদিসের অর্থ হলো কি, মনে মনে ঘৃণা করা না, পরিকল্পনা করা। বুঝাইতে পারছি আপনাদেরকে? যেই ব্যক্তি এইভাবে পরিকল্পনা করবে যে তাহলে ওই ব্যক্তির ভিতরে আছে নিম্ন স্তরের ঈমান, ওই ব্যক্তির অন্তরের ভিতরে আছে যারা পরিমাণ ঈমান। আর কোন ব্যক্তির ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ এই 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করবে। সবাই সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তির ভিতরে কোন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে তাহলে আল্লাহ তাকে এই 10 দুনিয়ার সমান তাকে একটা বেহেশত দান করবে। তো আসুন সর্বপ্রথম আমাদের 3টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। এক হলো আল্লাহ তাআলার উপরে, আল্লাহ যে 17 নাম আছে এই নামের উপরে ঈমান আনতে হবে। এর হলো আল্লাহ তাআলার যে গুণ আছে, নাম আছে খালেক, মালিক, রাজ্জাক, এইটার উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপরে, একাত্মতার উপরে ঈমান আনতে হবে। তাহলে কয়টা জিনিসের উপরে ঈমান আনতে হবে? সর্বপ্রথম এক হলো আল্লাহ, এই কথার উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা খালেক, মালিক, রাজ্জাক, আল্লাহ তিনি খাওয়ান মালিক, আল্লাহ তাআলা ছাড়া কিছুই হয় না। এই দুনিয়ার ভিতরে আমি 2 চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই মানলুম, না কেউ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ তাআলা সব কিছু করতে পারে না মাখলুক ছাড়া। অর্থাৎ নিজের অন্তর থেকে গায়রুল্লাহকে হটাই দিয়ে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা তিনি খাওয়ান পারেন এই কথাকে অন্তরের ভিতরে বদ্ধমূল করা, এটা নাম হইল ঈমান। এই সর্বপ্রথম আল্লাহ তাআলার ঈমান আনতে হবে। এরপরে 2 নম্বর হলো যে আল্লাহ তাআলার সিফাতি নামের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপরে ঈমান আনতে হবে। আর আল্লাহ তাআলা তিনি তার ওয়াহদানিয়ত সম্পর্কে সূরা ইখলাসের ভিতরে ইরশাদ ফরমান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, আপনি বলিয়ে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ,
বাড়ে। আর 3 নম্বরে হলো গিয়া বেশি বেশি করিয়া ইবাদত বন্দী করলে ঈমান বাড়ে। বাবা বেশি বেশি করিয়া ইবাদত বন্দী করতে হইলে আল্লাহর রাস্তায় ঘুরে করিয়া তাকবীর জামাতে যেখানে ঈমানের নিয়ামত হয় এই রাস্তায় ঘুরে করিয়া বের হইয়া বেশি বেশি ইবাদত করলে ঈমান বাড়ে। তাহলে বুঝতে পারলাম এই 3টা কাজ করলে ঈমানের নূর বাড়ে, আর 5টা কাজ করলে ঈমানের নূর হ্রাস পায়। পানি জোয়ারে পানি আসে যে তোমার পানি বাড়ে, আবার যখন বাটা হারে তখন কিন্তু পানি কমে যায়। তো আমাদের ঈমানের কিন্তু ঈমানের নূর কিন্তু এভাবে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। তো 5টা কাজ করলে কিন্তু ঈমানের নূর কিন্তু কমিয়া যায়। 1 নম্বরে হয়ে গেল কুফরি করলে ঈমানের নূর কমিয়া যায়। 2 নম্বরে হলো গিয়া কবিরা গুনাহ করলে ঈমানের নূর কমিয়া যায়। গুনার কাজ করলে ঈমানের নূর কমিয়া যায়। 3 নম্বরে হলো মিথ্যা কথা বললে ঈমানের নূর কমিয়া যায়। 4 নম্বরে হলো গিয়া কুসংস্কার কাজ করলে ঈমান কমিয়া যায়। 5 নম্বরে হলো বেদাত করলে ঈমানের নূর কমিয়া যায়। তো 3টি বিষয়ের সমষ্টির নাম হলো ঈমান। আল ঈমান হলো কওলুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান। তাই 3টি বিষয়ের সমষ্টির নাম হলো ঈমান। প্রথম হলো গিয়া মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ তিনি এক অদ্বিতীয়, তারপরে আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এই কথাটা অন্তরে বিশ্বাস করা। এবার মুখেও এই কথা স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এই কথা মুখে স্বীকার করা। এই গেল 2টা। 3 নম্বর হয়ে গেল ওয়া আমালুন বিল আরকান, আমলে অর্থাৎ কাজে পরিণত করা। কাজে পরিণত করা হলো কি? অর্থাৎ আমরা যে মসজিদে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা যারা জুমাতি যারা পুরুষ আছে তারা যায় মসজিদে নামাজ পড়ো, আবার নামাজ পড়া শেষ হলে তোমরা আবার ঘরে চলে যাও। এই যে নামাজ পড়তে আসি আবার নামাজ পড়তে চলে গেলাম, এটা কাজে পরিণত করলাম না? তাই এই 3টি বিষয় সমষ্টির নাম হইল ঈমান। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করিয়া ঈমানের রাস্তায়, যেখানে ঈমানের আলোচনা হয়, হ্যাঁ সেখানে বেশি বেশি করিয়া ঈমান শিক্ষা করার জন্য সেই রাস্তায় খুরুজ হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা পড়ে আছেন কাবা নামাজ পড়েন ইনশাআল্লাহ।